হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন এবং ফরহাদ দ্য ডিজিটাল উইজার্ডের সাথেই আছেন। আজকে আপনাদের স্বাগতম আমাদের ফরহাদ দ্য ডিজিটাল উইজার্ডের নতুন পর্বে। এবং আমরা এর আগের দুটো পর্বে যথারীতি একটা বিজনেসকে আমরা ওপেন করেছি, আমরা সেখানে ডিজিটাল মার্কেটিং দেখেছি এবং আমরা দেখেছি কিভাবে তার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। আজ মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে একটা বিজনেসে আমরা শুরু করলাম, সেখানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, তাহলে ঠিক সেই জায়গাটায় কিভাবে আমি আমার কাস্টমারকে এঙ্গেজ করতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। যেহেতু আমাদের এখন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের পেইড ক্যাম্পেইনটা চলছে, সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা বাকি পুরো ডিসকাশনটা করব ঠিক আমাদের ইন্ট্রোর পর। ওকে, সো অলরেডি আপনারা এই ইন্টারফেসটার সাথে পরিচিত সবাই, দ্যাট ইজ ফেসবুক অ্যাডস ম্যানেজার। এবং এই যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এখানে যে এঙ্গেজ অ্যাডভার্টাইজমেন্ট, সে এঙ্গেজ অ্যাডভার্টাইজমেন্টটা বলতে আমরা কী বুঝি, আমি তো আমার বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি, এখানে আসলে অনেকগুলো ট্যাব রয়ে গেছে। ওকে ফাইন। সো এই এঙ্গেজ অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা কী বুঝি, আমরা লাস্ট ক্লাসে, আমি যদি ভুল না করে থাকি, আমরা অলরেডি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছি। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অলরেডি আপনারা দেখেছেন কীভাবে আমরা একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেসকে তৈরি করতে পারি। সো এইবার আমরা মূলত এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে দেখবো। আমরা যদি একটু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা লক্ষ্য করে থাকি, তাহলে এটা হচ্ছে মূলত মেসেঞ্জারের জন্য ভালো, ইনস্টাগ্রামের জন্য ভালো, হোয়াটসঅ্যাপের জন্য ভালো। আপনি যদি কোনো ভিডিও দিয়ে থাকেন তাহলে ভিডিও ভিউজের জন্য ভালো হবে, পোস্ট এঙ্গেজমেন্ট করতে ভালো হবে। এখান থেকে আপনি কিছুটা কনভার্সন পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি আপনার বিজনেসের জন্য ফোন কল পাবেন। তাহলে এই জায়গাতে যখন আমরা কোনো কাজ করতে যাব, তখন এই এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা কিভাবে সফলভাবে তৈরি করতে পারবো, একটু আপনাদেরকে বলে রাখি। ফেসবুক অ্যাডসগুলো সাধারণত আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি বা বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু যে কোনো একটা স্পেসিফিকভাবে দেখে থাকি। হ্যাঁ, এই অ্যাডগুলো কিন্তু কয়েকভাবে হয়, শুধু যে একটা স্পেসিফিক অ্যাডই হবে তা কিন্তু না। সো এই এঙ্গেজমেন্ট অ্যাডে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাড লাইব্রেরি নামে একটা অপশন আছে ফেসবুকে, সেখানে আপনাকে দেখতে হবে যে আপনার যারা কম্পিটিটর আছে তারা এক্স্যাক্টলি কীভাবে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছে। ধরুন আমি অল অ্যাড সিলেক্ট করে যে কোনো একটা ব্র্যান্ডের নাম লিখলাম, লেটস আমি হেড গিয়ারের নামটাই লিখলাম, যেহেতু হেড গিয়ারের ক্যাপ পরে আছি, বাট ইটস নট আ স্পন্সর ভিডিও অ্যাকচুয়ালি। সো আমি হেড গিয়ারের নামটা লিখলাম এবং আমি হেড গিয়ারের নামে গিয়ে দেখতেছি ও কিন্তু হচ্ছে গিয়ে এই যে দেখেন প্রত্যেকটা পোস্ট নিয়ে আলাদা আলাদা ছোটো ছোটো অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে। সো দিস ইজ কল আপনার এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে আপনার মূলত একটা স্পেসিফিক প্রোডাক্ট থাকবে, আপনার পুরো বিজনেসের নাম থাকবে না, শুধু একটা স্পেসিফিক প্রোডাক্টের কথা থাকবে এবং ওই প্রোডাক্টের কথা ধরে মানুষজন আলটিমেটলি পুরোপুরি আপনার পুরো পেজের মধ্যে দিয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যাতে মানুষজন বেশি বেশি আমাদের পেজে করে আসে। ওয়েল, সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এঙ্গেজমেন্ট একটা শুরু করে দিই। এখান থেকে আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, দেন আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা জানি সাধারণত দুইটা অপশন থাকে, একটা হচ্ছে রেকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট। আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্টেই যাব, দেন এখান থেকে আমি কন্টিনিউতে চলে যাব। ওকে, সো আমরা জানি আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। সো আমি বললাম আমরা যেহেতু কফি নিয়ে কাজ করছি, সো কফি এঙ্গেজ, ঠিক আছে, কফি ইএনজি একটুকে আমি শুধুমাত্র লিখলাম। এরপর আমাদের যদি কোনো ক্যাটাগরাইজ অ্যাডস থাকে, আপনারা যদি ক্যাটাগরাইজ অ্যাডস মানে একটা অ্যাডকে কী কারণে আমি ক্যাটাগরাইজ করব এবং কীভাবে আমি ক্যাটাগরাইজ করব এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। আমি তাহলে কোনগুলো ক্যাটাগরাইজ অ্যাড, কোনগুলোকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ বলা হয় সেই নিয়ে আপনাদের জন্য একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। ওকে, সো আমি এখান থেকে আমার বাইং টাইপ অপশন থাকবে এবং এখান থেকে হচ্ছে এঙ্গেজমেন্ট এবং এখান থেকে আমি ক্যাম্পেইন বাজেটটাকে অন করে দেবো, আমরা জানি। ওকে, সো এখান থেকে লেটস আমি দিলাম ডেইলি বাজেট হচ্ছে আমার এখানে $5, ধরুন $5 দিলাম। ওকে, সো এরপর আমার এবি টেস্টিংটা আমি আপাতত অন করছি না এবং আমরা জানি হাইস্ট ভলিউম দিলে ও যেটা করবে আমাকে এই $5 মধ্যে প্রতিদিন আমাকে বেস্ট রেজাল্টও আমাকে প্রোভাইড করবে। সো আমি হাইস্ট ভলিউম দিয়ে রাখলাম এবং আমরা লাস্ট ক্লাসে আমাদের এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, হাইস্ট ভলিউম কি, কস্ট পার রেজাল্ট গোল কি, বিট ক্যাপ কি। আপনি যদি লাস্ট ভিডিওটা সামহাও কোনো কারণে একটু মিস করে থাকেন, উপরে আই বাটনে প্রেস করুন এবং আপনি আপনার এই ভিডিওটা দেখতে পাবেন। ওকে, সো আমি ডেইলি একটা 5 বাজেটের ক্যাম্পেইন দিলাম। এরপর আমি নেক্সট অপশনে যাব এবং নেক্সট অপশনে যাওয়ার পর আমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই অ্যাডসেটের নামটা চেঞ্জ করা। সো আমি আবার দিলাম কফি এঙ্গেজমেন্ট, কফি ইএনজি। এবং এইখান থেকে মানে গত ক্লাসের অ্যাডের সাথে এই অ্যাডের মূল পার্থক্যটা যদি আমরা একটু দেখি, এখানে আমাকে মূলত আমার পেজটাকে সিলেক্ট করে নিতে হবে। সো লেটস সে আমি আমার পেজের একটা নাম দিলাম, ধরেন এইটা হচ্ছে আমার পেজ কফি খাদক, লেটস সে। আবার কেউ ভাইবে না এটা আসলে আমার পেজ না, অ্যাকচুয়ালি আমার এটা কোনো বিজনেস পেজ না, ইটস জাস্ট আ ডেমো পেজ।
ওকে, সো কফি খাদক পেজটা দিলাম। এবার এই পেজের আন্ডারে অবশ্যই আমার কি থাকবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে এবং অবভিয়াসলি আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও থাকতে হবে। ওকে, দেন এখানে যদি আমরা আসি, ওরা আমাদের জিজ্ঞেস করবে আমার মূল পারপাসটা কি, আমার কি বেশি বেশি ক্লিক করা, লিঙ্কে ক্লিক করা এবং নাকি আমার বেশি বেশি নাম্বার অফ কনভার্সন বাড়ানো। এখন আপনার যদি ওয়েবসাইট ভিজিটের কোনো ইস্যুস থাকে তাহলে অবভিয়াসলি আপনি লিঙ্কে ক্লিক করাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি কনভার্সন রেটটা বাড়াতে চাচ্ছেন, বেশি বেশি মানুষকে আপনি এখানে এঙ্গেজ করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এই অপশনটাতে যেতে পারেন। ওকে, দেন আমরা এটা একটা এই স্টার্টিং ডেট দিলাম, আমি দিলাম হচ্ছে 21 নভেম্বর শুরু হবে, লেটসে হচ্ছে গিয়ে বিকেল 4টা থেকে, এবং এটার আমি একটা এন্ড ডেট দিচ্ছি, এন্ড ডেটটা হবে হচ্ছে ধরেন 26 তারিখ বিকেল 4টায়। ওকে, এরপর এখন আমাদেরকে মূলত যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে এই যে আমার এঙ্গেজমেন্ট আমি অ্যাড করছি, হ্যাঁ। সো আমার এই এঙ্গেজমেন্ট অ্যাডের একটু আমি একটা জায়গায় একটু আপনাদেরকে আগে বলে রাখি, আমার অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কোথায় হবে। ওকে, সো আমি কি মেসেজে ডেস্টিনেশন চাচ্ছি কিনা, আমি যদি মেসেজে ডেস্টিনেশন চাই তাহলে অনেক মেসেজ আসবে আমার কাছে, হ্যাঁ। এখান থেকে হচ্ছে কি আমার কাস্টমাররা আমাকে এঙ্গেজ করতে পারবে। দেন দেখুন আমার অ্যাডটা কিন্তু এঙ্গেজমেন্ট অ্যাড, যেহেতু আমার অ্যাডটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, তার মানে আমার এখানে মূল পারপাসটাই হচ্ছে মানুষজনকে আমার অ্যাডের মাধ্যমে হচ্ছে বেশি বেশি এঙ্গেজ করা। সো এখানে আরেকটা অপশন আছে অন ইউর অ্যাড, আপনি যদি অন ইউর অ্যাড দেন তাহলে আপনি যে বেনিফিটটা পাবেন, আপনি হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্টস পাবেন আপনার অ্যাডে। ফর এক্সাম্পল আপনি একটা পোস্ট করলেন, আপনার একটা টি শার্টের বিজনেস, টি শার্টটা খুব বেশি মেইন স্ট্রিম হয়ে যায়, ধরুন আপনার হেডফোন বা কম্পিউটার অ্যাক্সেসরিজের কোনো বিজনেস আছে। সো এখন ওইখানে আপনি বলতেছেন হচ্ছে গিয়ে ব্ল্যাক ফ্রাইডে অফার, এখন যখনই আপনি ব্ল্যাক ফ্রাইডে অফার দিচ্ছেন তখনই মানুষজন নিচে কমেন্টস করছে ভাই প্রাইস কত। তো এই যে প্রাইস কত কথাটা জিজ্ঞাসা করলো, এটা কিন্তু হবে যখন আপনি অন ইউর অ্যাড এটা দিবেন। দেন আপনি যদি বেশি কল চান, আপনি যদি ওয়েবসাইট ভিজিট চান, আপনি যদি অ্যাপ চান, আপনি যদি ফেসবুক পেজে বেশি বেশি লাইক চান, ইট টোটালি ডিপেন্ডস অন ইউর অবজেক্টিভ, কিংবা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্টের অ্যাকচুয়াল অবজেক্টিভের উপর। ওকে, সো আমি দিচ্ছি অন ইউর অ্যাড, কারণ অন ইউর অ্যাড দিলে যেই সুবিধাটা আমি পাবো সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাবো মানুষজন আমার অ্যাডে বেশি বেশি কমেন্টস করতেছে। ওকে, এবং আমার টার্গেটই কিন্তু এইটা, যে মানুষজন যাতে প্রচুর পরিমাণে আমার অ্যাডে কমেন্টস করে। এরপর এখন যদি আমি এঙ্গেজমেন্ট টাইপ, কী টাইপের এঙ্গেজমেন্ট চাই, যদি আমি ভিডিওর ভিউ বেশি চাই তাহলে আমি ভিডিও ভিউজ দিব। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ধরেন আপনি একটা প্রোডাক্টের এঙ্গেজমেন্ট একটা কখন করবেন, বা একটা সার্ভিসের জন্য এঙ্গেজমেন্ট একটা কখন করবেন, যখন আপনার দরকার যে প্রচুর পরিমাণে মানুষ আপনার অ্যাডের মধ্যে এঙ্গেজ হোক এবং আপনার পেজ ভিজিট করুক, আপনার সেল বৃদ্ধি করুক। যদিও এখানে আপনি সেল বেশি করে একটা বাড়বে না, এটা ব্র্যান্ডিং পারপাসে কাজ করবে। সো এই জায়গাতে আপনি ভিডিও ভিউজ দিলে আসলে খুব একটা বেশি আপনি প্রফিটেবল রেজাল্ট পাবেন না, যদি আপনার ভিডিও ভিত্তিক পেজ না হয়। দ্যাট মিনস আপনার টার্গেটটা যদি শুধুমাত্র আপনার পোস্টের প্রতি না থাকে। সো আমি এখানে এই কারণে পোস্ট এঙ্গেজমেন্ট দিচ্ছি, কারণ আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যাতে আমার পোস্টের মধ্যে এঙ্গেজ হয়। ওকে, যেহেতু আমি এটা পরে সেট করেছি, সো আমাকে এটা করে আরেকবার করে দিতে হবে। সো আমি দিয়ে দিলাম বিকেল 4টা, এবং এন্ড ডেট হিসাবে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 26 তারিখ বিকেল 4টা। ওকে, আমি এখান থেকে আর অ্যাড বাজেট, স্পেন্ডিং লিমিট বা কিছুই আমি করবো না। এখন আমার হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, আপনারা অলরেডি দেখেছেন। আমি লাস্ট ক্লাস একটা কথা বলেছিলাম যে আপনারা চাইলে এখানে লোকেশন ভিত্তিক দিতে পারেন, যেমন ধরেন আমি চাচ্ছি মিরপুর 10। ওকে, মিরপুর 10 দেখুক। আমার এই অ্যাডটা হচ্ছে আগারগাঁও থেকে যারা আছে তারা দেখুক। আগারগাঁও ঢাকা থেকে যারা আছে তারা দেখুক। আমি চাচ্ছি হচ্ছে অবভিয়াসলি ধরেন হচ্ছে পল্লবী থেকে যারা আছে তারা দেখুক। ওকে, সো আমি চাচ্ছি এই 3টা জায়গার মানুষজন আমার অ্যাডে বেশি বেশি এঙ্গেজ হোক, আমি এটা দিয়ে দিয়েছি। সো এই ম্যাপটা নিয়ে একটু ভালো মতো আপনারা কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা এই ম্যাপ নিয়ে কিন্তু বিপদে পড়ে যাবেন। এরপর আমি হচ্ছে অডিয়েন্স অ্যাডভান্স যাব। সো এখানে আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ দ্য অরিজিনাল অডিয়েন্স। এখন ওরা আমার একটা অরিজিনাল অডিয়েন্স দিয়েছে যার বয়স হচ্ছে 18 থেকে 65+। সো আমাকে সরি, এখানে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার এক্স্যাক্ট যারা আমার গ্রাহক থাকবে তাদের আমার এঙ্গেজিং বা পারচেজিং পাওয়ার কত বছর বয়স থেকে শুরু হয়। সো যেহেতু আমাদের এটা একটা কফি হাউস, সো আমি ধরে নিচ্ছি হচ্ছে 22 বছর বয়স থেকে মানুষজন আসবে, এবং অ্যারাউন্ড আসবে হচ্ছে গিয়ে
লেটস সে 45 ইয়ার্স ওল্ড পর্যন্ত। জেন্ডার অবভিয়াসলি অল দ্য জেন্ডার। ওকে, অ্যান্ড ডিটেল টার্গেটিং আমি চাচ্ছি হচ্ছে যারা কফি শপ নিয়ে কাজ করে, মানে যারা কফির প্রতি ইন্টারেস্টেড, কফি, ওকে, কফির প্রতি ইন্টারেস্টেড। দেন এখানে আরেকটা জিনিস আমি চাচ্ছি যারা কিনা কফি, আমি আরেকবার আমার কিওয়ার্ডটা বসাই কফি, দেখি এখানে কি বলে। ওকে, সো টি, কারণ অনেকে আছে যারা চা এবং কফি দুটোই একসাথে পছন্দ করে, সো এই মানুষগুলোকে আমি বসাতে পারি। দেন হচ্ছে যারা স্টুডেন্টস আছে, সো স্টুডেন্টস, কারণ এরা হচ্ছে গিয়ে বিভিন্ন কাজের জন্য হচ্ছে আপনার কফি শপে আড্ডা দিতে পারে। দেন বিজনেস ওনার, দেখুন একটু লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এখানে কাদেরকে টার্গেট করছি, যারা আমার কফি শপে এসে আড্ডা দিবে। ওকে, সো আমি বিজনেস ওনারদেরকে টার্গেট করলাম। দেন লেটস সে আমি টার্গেট করতে চাচ্ছি হচ্ছে কাদের, ধরুন আমি টার্গেট করতে চাচ্ছি হচ্ছে সিইও, ঠিক আছে, সিইও, এমডি বা সিইও জব টাইটেলে যারা আছে। ওকে, সো আমার কিন্তু টার্গেটিং ডান। এরপর আমি জাস্ট সাজেশনে যাব, আমি কফি হাউসে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, বিজনেস ওনারে গেলাম। আমার এটাকে আরেকটু আমি ন্যারো ডাউন করছি, ব্যাচেলার্স ডিগ্রি যারা নিচ্ছে এগুলো একটু বুঝে শুনে দেবেন, হ্যাঁ, যারা এসপ্রেসো পছন্দ করে, যারা কফি মেকিংয়ে এটা নিয়ে পছন্দ করে। ওকে, সো এই টাইপের আমি দিয়ে দিলাম। এবার ওরা বলতেছে হচ্ছে অ্যাডভান্টেজ দিলে আমি একটু ভালো রেজাল্ট পাবো, সো আমি ওটা দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু কাজ ডান। এইবার আমরা জানি এখানে প্লেসমেন্টে যদি আমি যাই কোন কোন জায়গায়, আমি একটু ম্যানুয়াল প্লেসমেন্ট দেখলে আমরা জানতে পারবো। সো আমরা দেখছি ফেসবুকে যাবে এবং ইনস্টাগ্রামে যাবে এবং এই জায়গাগুলোতে হচ্ছে আমার একটা যাবে। ওয়েল, এরপর তাহলে আমাদের সর্বশেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে 3 নম্বর। কারণ এঙ্গেজমেন্টে মানুষ এঙ্গেজ হবে তার 80-90% ডিপেন্ড করে কিন্তু আপনার ক্রিয়েটিভের উপর, আপনি কত ভালো ক্রিয়েটিভ দিচ্ছেন। আপনি যদি ক্রিয়েটিভ খুব বেশি অ্যাট্রাকটিভ না দেন, আপনি একটা ছবি দিলেন বা একটা থাম্বনেল দিলেন কিংবা একটা ভিডিও দিলেন, যদি খুব বেশি অ্যাট্রাকটিভ না হয় মানুষ আসবে না ভাই, এটাই বাস্তবতা। সো আমি এখানে আসলাম, এখান থেকে হচ্ছে গিয়ে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট পোস্ট, একটু সময় নিচ্ছে। ওকে, সো এটার জন্য আমরা এখানে এক্সিস্টিং পোস্ট দেওয়া ছিল, আমি ক্রিয়েট অ্যাডে যাবো, সরি এক্সিস্টিং দিয়ে আমি গেলাম না, এটার একটা রিজন আছে, এটা আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, সো ক্রিয়েট অ্যাড, এখানে আমি আমার ক্রিয়েটিভটাকে সেট আপ করবো। ইমেজ অ্যাড, আমি যেহেতু একটা ইমেজ অলরেডি তৈরি করে রেখেছি, সো আমার প্রাইমারি টেক্সট, হ্যাঁ, সো আমি ধরেন বললাম ব্ল্যাক ফ্রাইডে অফার, কিংবা এইটা যদি আমি বলি এটা না অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য খুব ভালো হয়, হ্যাঁ, বাট আমি যেহেতু এখানে চাচ্ছি মানুষজনকে এঙ্গেজ করতে, তাহলে চলুন আমি খুব সিম্পলি একটা লাইন বলে দিই, চলুন আজকের সকালটা শুরু হোক এক কাপ রিফ্রেশিং কফি। ওকে, সো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে মানুষজনকে এঙ্গেজ করতে। সো এরপর আমি চাইলে এখানে কিছু ইমোজি অ্যাড করতে পারি, লাইক এটা একটা ইমোজি অ্যাড করলাম। ওকে, সো এরপর আমি আমার মিডিয়াটাকে এখানে নিয়ে যাব, মিডিয়াটাকে নিয়ে লেটস সে আমি আপলোড যদি করি। ওকে, সো আমি আমার মিডিয়াটা এখানে আপলোড করে দিলাম, অ্যান্ড দেন নেক্সট। ওকে, এই জায়গাটা একটু দেখেন তো, এখানে কিন্তু আমার মিডিয়াটা প্রপারলি দেখা যাচ্ছে না, তাই না? সো আমি এটাকে অরিজিনাল ভার্সন এনে দেব। ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে, অ্যান্ড অল ডান। সো আমার কিন্তু অ্যাড করা শেষ। এইবার আমরা কী করবো, একটা কল টু অ্যাকশন বাটন দেবো, বিকজ আমার কিন্তু এঙ্গেজমেন্ট, মানুষজনকে এঙ্গেজ করতে হবে। সো কল টু অ্যাকশন বাটন দিলে লেটস সে আমি দিব হচ্ছে মেসেজ, সেন্ড মেসেজ, যাতে করে ঠিক আমার অ্যাডের ডান পাশে একটা মেসেজ বাটন চলে আসে। ওকে, সো এই যে দেখেন এখন যে কেউ চাইলে কিন্তু আমাকে মেসেজ দিতে পারবে। তাহলে এখন আমরা আর কী করতে পারি, এখানে হচ্ছে গিয়ে চাইলে আমরা আরও কিছু জিনিস এডিট করতে পারি। যদি আপনার মনে হয় এখানে কোনো মিউজিক বা কিছু যেটা ওরা বাই ডিফল্ট দেবে ওটা আপনি এডিট করতে চান, এডিট করতে পারেন। কোনো কিছু বন্ধ করতে চান, বন্ধ করতে পারেন। ওকে,
সো আমার কিন্তু ডান, আমার সেন্ড মেসেজ ডান। এখান থেকে মেসেজে প্রেস করে মানুষজন হচ্ছে আপনাকে মেসেজ দিবে। এখন এর মধ্যে আমরা জানি অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস থাকে, লাইক হচ্ছে গিয়ে আপনার পিক্সেল অ্যান্ড আদার্স। সো এগুলো যদি আপনি দিতে চান এখানে দিয়ে দিলেন। ওয়েবসাইট না থাকলে আপনার পিক্সেল নিয়ে খুব একটা বেশি কাজও নাই, সো এটাও দিয়ে দিলেন। ঠিক আছে, এখন দেখেন একটু ডান পাশের একটা, এখন কিন্তু মানুষজন কী করবে, আমার এই অ্যাডে এঙ্গেজ হবে। সো এখন এইখানেই হচ্ছে আপনার মূল খেলাটা শুরু। আপনি ঠিক এরকম করে যে কাজটা করলেন, অনেকে এখন ঠিক এইভাবে হচ্ছে গিয়ে ওর একটা অ্যাড তৈরি করে ফেলে এবং $5 পার ডে স্পেন্ডিংয়ে ওর কিন্তু অ্যাডটা চলতে থাকে। আবার অনেক ডিজিটাল মার্কেটার আছে যারা কি না এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সেট তৈরি করবে, মানে প্রত্যেকটার জন্য লাইক এটাকে ও সিলেক্ট করে এটাকে একটা ডুপ্লিকেট করলো, নাম্বার অফ ডুপ্লিকেট ধরেন ও বলে দিল হচ্ছে গিয়ে 2টা, ধরেন আমার 5টা ডুপ্লিকেট হবে, হ্যাঁ ধরেন 5টা। সো 1 2 3 4 5, ওকে আচ্ছা এইটা আমি অফ করে দিই অপ্রোটা, ওকে ডুপ্লিকেট। এখন দেখেন ও কিন্তু ডুপ্লিকেট করতেছে। এখন যখন 5টা ডুপ্লিকেট করলো, এখন প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি যেটা করতে পারেন আলাদা আলাদা অ্যাড বাজেট তৈরি করতে পারেন। প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি যেটা করতে পারেন সেকেন্ড অ্যাডসেরই গিয়ে আপনি নতুন হচ্ছে গিয়ে গ্রাহক নিতে পারেন। ধরেন আপনি আমি ফার্স্টে এখানে বলছিলাম হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে মিরপুর অ্যান্ড আদার্স এই মানুষজন টার্গেট হবে, এটা ছিল আমার প্রথম অ্যাডের জন্য। সেকেন্ড যে কপি অ্যাড এটার জন্য মনে করেন আমি বলে দিলাম হচ্ছে গিয়ে এটা মিরপুর অ্যান্ড আদার্সের সাথে ধানমন্ডিতে যারা থাকে, সো ধানমন্ডির ওরাও হচ্ছে গিয়ে এখানে অ্যাড হবে। সো তারপরেরটায় মনে করেন আমি আবার আরেকটা জায়গা দিলাম এবং বয়সও আমি আলাদা করে দিলাম। সো এখন এরকম করে করে আমি কী করলাম, আমি 5টা অ্যাড তৈরি করে ফেললাম। এখন এই যে 5টা অ্যাড যখন আপনি তৈরি করবেন তখন ফেসবুক যে কাজটা করবে, যখন অ্যাড চলতেছে ধরেন এটায় $5 $5 $5 এরকম করে করে $25 অ্যাড চলতেছে, এটা হচ্ছে আমার মূল অ্যাড। ফেসবুক দেখবে আপনি কোনটার মধ্যে ভালো পারফর্ম করছেন। যেটা ভালো পারফর্ম করতেছেন ফেসবুক প্রথমে একটা 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 করে বন্ধ করতে থাকবে। যেটা খারাপ, ধরেন আপনার প্রথমটা খারাপ হচ্ছে বন্ধ করে দিল, দ্বিতীয়টা খারাপ হচ্ছে বন্ধ করে দিল, তৃতীয়টা খারাপ হচ্ছে ও বন্ধ করে দিল। এবার ও দেখলো এই 3টাতেও ভালো পারফর্ম করতেছে, এবার ও কী করবে, আরও একটা দিন অ্যাড রাখবে। ঠিক আছে, আরও একটা দিন অ্যাড রেখে দেখা যাবে এই 3টার মধ্যে কম্পারেটিভলি ধরেন এই সেকেন্ডটা ভালো করতেছে, তাহলে ফার্স্টটা বন্ধ করে দিল এবং এটা বন্ধ করে দিল। এরপর যেটা আছে এইটা দিয়ে সে চলবে। তবে এই যে আমি ডুপ্লিকেসিটা করলাম, এই ডুপ্লিকেসিটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেটের উপর। এবং এই কাজটা আপনি এভাবে ডুপ্লিকেট না করে চাইলে এবি টেস্টিং দিয়েও করতে পারেন, এবি টেস্টিং দিয়েও আপনি খুব সহজেই করতে পারবেন। ওকে, সো এই ছিল মোটামুটি ফেসবুকে একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েশন বা একটা এঙ্গেজিং অ্যাড ক্রিয়েশনের কিছু স্ট্র্যাটেজিস। তবে আমি বলবো ক্রিপ প্র্যাকটিসিং এবং প্র্যাকটিস করতে করতে আসলে জিনিসগুলো আরও ভালোভাবে আপনাদের আয়ত্তে আসবে। কিন্তু মাথায় রাখবেন আমি যখন যেটা করছি, লাইক আমি ফেসবুকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, এটার উদ্দেশ্য কী? আমি ফেসবুকে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি, এটার উদ্দেশ্য কী? আমি ফেসবুকে একটা লিডস জেনারেট করছি, এটার উদ্দেশ্যটা কী? প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা উদ্দেশ্য আছে। সো সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করবেন। ওকে, সো নেক্সট থার্সডে রাত 8টায় ফরহাদ দ্য ডিজিটাল উইজার্ডের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। কারণ আমাদের ফেসবুকের আলোচনা অলরেডি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এরপর আমরা আস্তে আস্তে আদার্স সোশ্যাল মিডিয়া এবং আদার্স অন্যগুলোর দিকে আগাবো। সো পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং আপনার মূল্যবান যে লাইক এবং সাবস্ক্রাইবটা আছে সেটা অবশ্যই করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। টিল দেন, গুড ডে।